যে পথে একসময় চলাফেরা হতো আজ সেখানে শুধু স্মৃতি আর পদচিহ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফ ইন ভিলেজ পেজের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের যাত্রাটা হয়তো আপনারা ভিডিও শুরুতেও বুঝি লিছেন, যাইরাম শেরপুর বন্ধু মিহাদের কিছু জিনিসপত্র লইয়া। প্রথমে আইলে আমরা নিজস্ব এয়ারপোর্ট, এখান থেকে আমরা বিভিন্ন দেশত চলাফেরা করি যাই একটু হইলো আমরা বাজারের গাড়ির স্ট্যান্ড। পরবর্তীতে আমরা গাড়ির সিরিয়ালের লাগে অপেক্ষা না কইরা টমটমে উঠে গেলাম, কারণ অনেক বাঙ্গা রাস্তার গাড়ির অপেক্ষা করলে অনেক লেট হয়ে যাব। একটু রাস্তা যাওয়ার বাদে আমরা একটা সিএনজি পাইলাম। প্রতিনিয়ত আমরা কিতা করি, রানিং এর গাড়ি দুটার চেষ্টা করি। স্ট্যান্ড উবাইলে অনেক সময় লাগে, আর সিরিয়াল হইতে তো আর আপনারা বুঝলো কত সময় লাগে। আর খাতিয়া বাজার টু বেগমপুর বাজার রাস্তাটা অনেক বাঙ্গা, যার কারণে আমরা রানিং এর গাড়ি দুটার চেষ্টা করি। পরবর্তীতে আমরা এলাম বেগমপুর। আমরার গন্তব্য যেহেতু শেরপুর বাজার, তো আমরা বেগমপুর থেকে একটা টমটমে উঠে গেলাম। টমটমে উঠটা যাত্রা শুরু করলাম শেরপুরের উদ্দেশ্যে। আর আজকের যে রোদ ছিল এভরিওয়ান, প্রচুর গরম আছিল। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি আমরা আইলাম সাদিপুর। আর একটু হইল সাদিপুরের স্টিলের ব্রিজ। আর অনেক দিন পরে এভরিওয়ান বৃষ্টির পরে আজকের রোদ উঠছে। আর আজকের ওয়েদারটাও অসাধারণ আছিল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। ও সামনেও আপনারা দেখতে পাররা শেরপুর ব্রিজ। আর বেগমপুর থেকে শেরপুর হইল গিয়া 4 থেকে 5 কিলোমিটার দূর, বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিট সময় লাগে। আর শেরপুর ব্রিজ তো আপনারা দেখরা একটা অনেক পরিচিত একটা ব্রিজ। শেরপুর হওয়ার মেন কারণ আছিল বন্ধু মিহাদে তার বাইরে কিছু জিনিসপত্র বিদেশ পাঠাইতো। আর ইকানো আমরা পিউরিয়া তাইয়া বাইর লাগে অপেক্ষা করলাম আর একটু রেস্ট করলাম। আর পরবর্তীতে আমরা জিনিসপত্র বুঝাই দিয়া শেরপুর বাজারটা পরিদর্শন করাতে লাগলাম, কারণ অনেক দিন পরে শেরপুর আইছি। আমি যে জায়গা যাই চাই ভিডিওর মাধ্যমে আপনারা লগে শেয়ার করতাম, কারণ সুন্দর সুন্দর জিনিসগুলা যদি আমি দেখি আপনারা লগে শেয়ার না করলে আসলে আমার ভালো লাগে না। আমরা শৈশবে কিন্তু শেরপুরে দিয়ে সব সময় চলাফেরা করতাম। লঞ্চ আছিল, আগে লঞ্চের যুগ আছিল। তো আজকের ভিডিওতে আপনারা শেরপুর বাজারটা দেখাইমু আর শেরপুর বাজার সম্পর্কে আপনারা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুক। যেহেতু আমি ইতিহাস সম্পর্কে কইমু, প্রথমে আপনারা শুনাইলে আমি শেরপুর বাজারটা আসলে নামকরণ কিলা হইছে। অনেক আগে এই অঞ্চলের প্রচুর শের মাছ ধরা পড়তো, আর ও শের মাছ বিক্রির জন্য সব মানুষ ও শেরপুর বাজার আইতা। এই বাজারের মাঝে যেহেতু অনেক পরিমাণে শের মাছ বিক্রি করা হইতো, যার সুবাদে নাকি এই বাজারটির নাম শেরপুর রাখা হয়েছে। আবার কেউ কোন পার্শ্ববর্তী একটি এলাকার নাম শেরপুর ছিল, যার কারণে এই বাজারটির নাম শেরপুর নামে নামকরণ করা হয়। ঐতিহ্যবাহী শেরপুর বাজার উসমানীনগর থানা এবং মৌলভীবাজার থানা দুইটাও পাইছে। কুশিয়ারা নদীর তীরে এই ঐতিহ্যবাহী বাজারটা অবস্থিত। 19 শতকের শেষ ভাগে এই বাজারের সূচনা হয়। নদীপথে সহজ যোগাযোগের কারণে শেরপুর ছিল নৌ বাণিজ্যের অন্যতম কেন্দ্র। শেরপুর বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হইল মাছের মেলা। প্রতি বছর বৈশাখ মাসে কুশিয়ারা নদীতে ধরা বিভিন্ন বড় বড় মাছ নিয়ে বসে ঐতিহ্যবাহী মেলা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলা দেখতে ও মাছ কিনতে। এ আয়োজন শুধু বেচা কেনায় নয়, বরং লোকজ সংস্কৃতি আর উৎসবের আবহ তৈরি করে পুরো এলাকা জুড়ে। অতীতে শেরপুর বাজারে যাত্রাপালা, বৈশাখী অনুষ্ঠান ও বিভিন্ন গ্রামীণ মেলা বস্তু। আজও সেই ঐতিহ্যের চাপ রয়ে গেছে। বর্তমানে শেরপুর বাজার একটি আধুনিক ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। অসংখ্য দোকান, শপিং কমপ্লেক্স, ব্যাংক আর বাজার ঘিরে উঠেছে নতুন নতুন উদ্যোগ। শেরপুর বাজার থেকে পশ্চিমে যত অঞ্চল আছে, কোনো এক সময় সিলেট শহর যাইতে হইলে শেরপুর বাজার খরচ করেও লাগতো। আর বর্তমানে বিভিন্ন ফাঁড়ি রাস্তার কারণে হয়তো এখন শেরপুর আওয়া লাগে না। বর্তমানে শেরপুরের অনেক কিছু আমরা লাগে স্মৃতি। আমি এই ভিডিও সবকিছু তুলে ধরার কারণ আমরা অনেক প্রবাসী আছেন, অনেক দিন যাবত দেশ হইতে পারে না বা এই জিনিসগুলা দেখতে পারে না, তারা লাগে স্পেশালি আমি ভিডিওটা করা। আমরা শৈশব অনেক স্মৃতি আছে শেরপুর। দুই পাশের যে ফেরিঘাট, এখন সবকিছু স্মৃতি। আমি ক্যামেরার মাঝে আপনারা দেখাইলাম, জুম করে আপনারা জায়গা দেখলে অবশ্যই চিন্তা করবা। দেখলা তো আজকের ভিডিও সম্পূর্ণ শেরপুর বাজার। আর আজকের আমার এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাঝে জানাইবার। কিলা লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবা। আর আজকের ভিডিওটা অতক্ষণ পর্যন্ত রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফলো ফর মোর।